আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মঞ্জুরুর রহমান, অ্যাসোসিয়েট প্রফেসর অ্যাকাউন্টিং, কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ কুষ্টিয়া। অ্যাকাউন্টিং 16/32 এর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আমার এই চ্যানেল থেকে ইন্টারমিডিয়েট থেকে শুরু করে মাস্টার্স ফাইনাল ইয়ার পর্যন্ত ম্যাথ রিলেটেড ভিডিওগুলো আপলোড করা হচ্ছে নিয়মিতভাবে। তো আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে যে আমদানি পণ্যের ভ্যাট, অর্থাৎ ভ্যাট ক্যালকুলেশন অফ ইম্পোর্ট গুডস, ভ্যাট ক্যালকুলেশন অফ ইম্পোর্ট গুডস। এখন ভ্যাট ক্যালকুলেশন অফ ইম্পোর্ট গুডস আলোচনা করার আগে এটা খুব বেশি আলোচনা করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না, তবু থিওরিগত কিছু আলোচনা আমি করে নিতে চাচ্ছি। যে মূল্য সংযোজন কর বা ভ্যালু এডেড ট্যাক্স কাকে বলে? কোনো উৎপাদিত পণ্য বা সেবার সংযোজিত মূল্যের উপর যে কর প্রদান করা হয় তাকে মূল্য সংযোজন কর বলে। কোনো উৎপাদিত পণ্য বা সেবার সংযোজিত মূল্যের উপর যে কর প্রদান করা হয় তাকে মূল্য সংযোজন কর বলে। মূল্য সংযোজন কর কত প্রকার? মূল্য সংযোজন কর 3 প্রকার। মূল্য সংযোজন কর একটা, অর্থাৎ ভ্যালু এডেড ট্যাক্স একটা, টার্নওভার কর আর সম্পূরক কর, সাপ্লিমেন্টারি ডিউটি, আর টার্নওভার ট্যাক্স। মূল্য সংযোজন করের 3টি সুবিধা লিখো। রাজস্ব বৃদ্ধি, কর ফাঁকি রোধ করে, শিল্প সহায়ক। ব্যবসা হিসেবে কোথায় কিভাবে এই ভ্যাট নিবন্ধন করতে হবে? ব্যবসায়ী যে এলাকার বাসিন্দা সে এলাকার ভ্যাট সংযোজন, ভ্যালু এডেড ভ্যাট যে কর্মকর্তা আছে তার নিকট দরখাস্ত করে উক্ত দপ্তর থেকে মূসক এর অর্থাৎ মূল্য সংযোজন করের নিবন্ধনপত্র গ্রহণ করতে হবে। আমদানিকারক কর্তৃক কীভাবে মূল্য সংযোজন পরিশোধ করা হয়? মূসক আইনের প্রথম তফসিলে উল্লেখিত পণ্য ব্যতীত বাংলাদেশে আমদানিত সকল পণ্যের উপর আমদানি স্তরে 15% হারে মূল্য সংযোজন কর দিতে হবে। এখন টার্নওভার কর। যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠানের বার্ষিক বিক্রয় 60 লক্ষ টাকার কম সে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান 15% হারে মূসকের পরিবর্তে 3% হারে যে কর প্রদান করবে তাকে টার্নওভার কর বলে। এখন আছে যাদের বিক্রয় বিলো 60 লাখ তারা 3% টার্নওভার কর প্রদান করবে, আর যাদের 60 লাখ টাকার উপরে তারা 15% হারে কর পরিবর্তন করবে, 15% হারে ভ্যাট দেবে। টার্নওভার করের আওতায় কারা তালিভুক্ত হবেন? যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠানের বার্ষিক বিক্রয় 60 লক্ষ টাকার নিম্নে সেই সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান 15% মূসকের পরে 3% হারে টার্নওভার কর প্রদানের জন্য তালিকাভুক্ত হবেন। অর্থাৎ যদি 60 লক্ষ টাকার নিচে হয় তখন যে করটা দেওয়া হয় সেটা টার্নওভার কর, আর 60 লক্ষ টাকার উপরে যেটা হয় সেটা হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। এখন ভ্যালু অ্যাডেড ট্যাক্স আমরা আলোচনা করার আগে বিদেশ থেকে যে পণ্য আমদানি হয় সেটা সাধারণত 2 ধরনের হয়। একটা ফিনিশড প্রোডাক্ট আর একটা হচ্ছে র মেটেরিয়ালস। আর একটা ফিনিশড প্রোডাক্ট আর হচ্ছে র মেটেরিয়ালস। ফিনিশড প্রোডাক্টটা আমদানি করার পরপরই সেটা বিক্রি হয়ে যাবে, কিন্তু র মেটেরিয়ালসটা আবার এখানে প্রসেসিং হবে। অতএব এই দুটোর ক্যালকুলেশন ভিন্ন হবে। অতএব অঙ্ক দেখে আপনাকে বুঝতে হবে যে এটা ফিনিশড গুডস না র মেটেরিয়াল, সেটা আগে দেখতে হবে। এখানে দেখেন দুটো অঙ্ক আমি এখানে পাশাপাশি সেট করব। এখানে একটা মাস্টার অঙ্ক আমি সেট করে নিয়েছি এবং এই ছকটা ডাইন পাশে যে ছকটা দেখা যাচ্ছে এই ছকটা আপনাকে আপাতত মুখস্থ করা ছাড়া আপনার কোনো পথ নাই। আর আমি আপনাকে বিশেষভাবে আমার ব্যক্তিগত পরামর্শ হচ্ছে আপনি যদি এ থেকে সুবিধা পেতে চান তাহলে এরকম একটা ছক সাথে সাথে বানিয়ে প্র্যাকটিস করবেন। আপনি কিন্তু 10 মিনিটে পারবেন না, আপনার কিন্তু 40 মিনিটই লাগবে। ABC ট্রেডিং কোম্পানি হ্যাজ ইম্পোর্টেড 2 bags সুগার ফ্রম কানাডা থেকে 2000 ব্যাগ সুগার আমদানি হচ্ছে অ্যাট দি রেট অফ C&F ভ্যালু অফ টাকা 1500 পার ব্যাগ। তাহলে এখানে আমরা একটা ইমাজিনারি তথ্য সেট করে নিয়েছি, অ্যামাউন্টগুলো নিজের মতো করে নিয়েছি, অর্থাৎ বাস্তবে অ্যামাউন্ট কম বেশি হবে। তাহলে এখানে আমরা কত ব্যাগ আমদানি করেছি? 2000। তাহলে 2000 ব্যাগস ইন্টু 1500, তাহলে এখানে হচ্ছে 30 লক্ষ টাকা, 30 লাখ। এখানে হয় 30 লাখ। এটাকে C&F ভ্যালু বলে। দি কোম্পানি হ্যাজ পেইড ইন্স্যুরেন্স, এর সাথে জাহাজ ভাড়া যুক্ত থাকে। এই C&F ভ্যালুর সাথে জাহাজ ভাড়াটা যুক্ত থাকে। দি কোম্পানি হ্যাজ পেইড ইন্স্যুরেন্স কস্ট অ্যাট 1%। তাহলে ইন্স্যুরেন্স কস্ট 30 লাখের উপর ধরতে হবে। 30 লাখ 30 লাখ গুণ কত পার্সেন্ট? 1%। এটা এটা হচ্ছে এর পরিমাণ হচ্ছে 1%। তাহলে এর পরিমাণ হবে 30 লাখ। এর পরিমাণ হবে 30,000। এর পরিমাণ হবে 30,000। এখন এর পরিমাণ যদি 30,000 হয়, তাহলে এটা হয়ে যাবে CIF ভ্যালু। CIF ভ্যালু হবে 30
30,30,000 সিআইএফ ভ্যালু। তাহলে এটা হলো সিআইএনএফ ভ্যালু আর এটা হচ্ছে সিআইএফ ভ্যালু। এখন এখানে দেখেন, এখানে অ্যান্ড ক্লিয়ারিং চার্জ আছে 2%, ক্লিয়ারিং চার্জ অ্যান্ড ল্যান্ডিং অ্যান্ড ক্লিয়ারিং চার্জ 2%, এইটার উপর ধরবেন। কিন্তু 30,30,000 গুণ কত পার্সেন্ট? 2%। তাহলে এর পরিমাণ হয় 60,600। তাহলে এখানে অ্যাসেসেবল ভ্যালু হবে, এটা অ্যাসেসেবল ভ্যালু হবে 30,90,600 অ্যাসেসেবল ভ্যালু। এখন অ্যাজ কাস্টম ডিউটি আছে 60% কাস্টম ডিউটি। তাহলে এই 30 লক্ষ সবসময় এইভাবে চার্জ হতে থাকবে। 30,90,600 গুণ 60%। তাহলে এখানে ইম্পোর্ট ডিউটি গেল, এর পরিমাণ হচ্ছে আমাদের, এর পরিমাণ হচ্ছে বিয়োগ করতে হবে। এখানে পার্সেন্টেজটা করে নিই। এর পরিমাণ হচ্ছে 18,54,360, 18,54,360। তাহলে এর পরিমাণটা আমাদের টোটালে হবে, এখানে সাব টোটাল হবে 49,44,960। এটাকে আমরা বলবো সাব টোটাল। তাহলে আরেকবার একটু রিভিউ করেন, দেখেন কস্ট অ্যান্ড ফ্রেইট অর্থাৎ 2000 ব্যাগ ইন্টু 1500 পার ব্যাগ, এটা 30 লাখ সি অ্যান্ড এফ ভ্যালু, এটা জাহাজ ভাড়া সহ। অ্যাড ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স হচ্ছে 1%, এটা 1%, 30 লাখ গুণ 1%, এটা সিআইএফ ভ্যালু হলো, সিআইএফ ভ্যালু 30,30,000। ল্যান্ডিং অ্যান্ড ক্লিয়ারিং চার্জ হচ্ছে 2%, এইটার উপর ধরবেন, এইটা হবে, এটাকে আমরা বলবো অ্যাসেসেবল ভ্যালু। অ্যাসেসেবল ভ্যালু, এই অ্যাসেসেবল ভ্যালুর উপরে কাস্টম ডিউটি ধরবেন কত পার্সেন্ট? 60%। কাস্টম ইম্পোর্ট ডিউটি, কাস্টম ডিউটি আর ইম্পোর্ট ডিউটি 60%, এইটার উপরে 50%, এইটা হলো, এটাকে আমরা বলবো সাব টোটাল। এখন এই সাব টোটাল করার পর আমাদের, এই সাব টোটাল করার পর এখানে দেখেন আমি এখানে ভ্যাট আছে 15%, এটা পরে অ্যান্ড সাপ্লিমেন্টারি ডিউটি আছে 10%। এই সাব টোটালের উপরে আবার ধরেন 10%, এর উপর ধরেন 10%, এর 4,54,496। তাহলে বেস ভ্যালু অফ ভ্যাট হলো আমাদের এখানে 54 লক্ষ, বেস ভ্যালু অফ ভ্যাট হল 54,39,396 বেস ভ্যালু অফ ভ্যাট। এখন বেস ভ্যালু অফ ভ্যাট হওয়ার পরে অ্যাড এবার আমাদের বেস ভ্যালু অফ ভ্যাট হয়েছে অ্যাড ইনপুট ভ্যাট। ইনপুট ভ্যাট এখানে 15%, ইনপুট ভ্যাট হচ্ছে 15%, এইটার উপরে 54,39,396 ইন্টু ভ্যাট, ইনপুট ভ্যাট হচ্ছে 15%, এটার পরিমাণ হবে 8,15,909। এবার আমরা আসি অ্যাডভান্স ইনকাম ট্যাক্স। এইবার এখান থেকে যে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সার্চার্জ, রেগুলেটরি ডিউটি, সেফগার্ড ডিউটি, অ্যান্টি ড্যাম্পিং ডিউটি, কন্টেনার ভেহিকলস ডিউটি, এই যে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স এবং এই যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সার্চার্জ, এই অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, রেগুলেটরি ডিউটি, সেফগার্ড ডিউটি, অ্যান্টি ড্যাম্পিং ডিউটি, কন্টেনার ভেহিকলস, এইগুলো সব চার্জ হবে এই টাকাটার উপরে, এই টাকাটার উপর চার্জ হবে। তাহলে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স 30,30,000 গুণ আমাদের এর পরিমাণ হচ্ছে 2.5%, এখানে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স 2.5%, এটা গুণ 2.5%, আমার জায়গা কম তাই আমাকে এখানে লিখতে হলো। এখানে আমাদের অ্যাডভান্স ইনকাম ট্যাক্স হচ্ছে 75,760 অ্যাডভান্স ইনকাম ট্যাক্স। এবার ইনফ্রাস্ট্রাকচার রেগুলেটরি ডিউটি কত? 2%, আবার এই প্রাইসের উপরে। এখানে খুব ভালো করে লক্ষ্য করবেন যে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, রেগুলেটরি ডিউটি, সেফগার্ড ডিউটি, অ্যান্টি ডাম্পিং ডিউটি, কন্টেনার ভেহিকলস, এগুলো সব এই সিআই ভ্যালুর উপর হবে। এখানে 30,30,000 গুণ এটা 2%, তাহলে এখানে হবে 60,600, আর এখানে হবে 1%, 30,300, এখানে হবে 1%, এখানে হবে 30,300,
এখানে 1%, এখানে হবে 30,300। তাহলে এইটা আমাদের এইগুলো যোগ করলে, অর্থাৎ এই ইনপুট ভ্যাট, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, রেগুলেটরি ডিউটি, সেফগার্ড ডিউটি, অ্যান্টি ডাম্পিং ডিউটি, কন্টেনার ভেহিকেলস, এখানে দেখেন এই অ্যাডভান্স ইনকাম ট্যাক্স থেকে বাকি যে ট্যাক্সগুলো সব কিন্তু এই সিআইএফ ভ্যালুর উপর হয়েছে। আর এখানে যে মূল্যগুলো হয়েছে সব যোগ করার পরে, সব অ্যাডিটিভ ভ্যালুর উপরে, অর্থাৎ প্রত্যেকটা যোগ করার পরে অ্যামাউন্ট হয়েছে। আর এখানে এই রেটগুলো হবে এই সিআইএফ ভ্যালুর উপরে। তাহলে এইগুলো আমরা যদি যোগ করি আমাদের পরিমাণ হবে 10,43,169। তাহলে এইটাকে আমরা বলবো কস্ট অফ গুডস সোল্ড। এর পরিমাণ হবে 64,82,565। এবার অ্যাড আদার এক্সপেন্স চার্জ বাই দি সেলার। এখানে দেখেন আদার এক্সপেন্স, এখানে আদার এক্সপেন্স আমি একটা শূন্য বাড়াই নিচ্ছি। এখানে আদার এক্সপেন্স টাকা 50,000 চার্জ বাই দি ইম্পোর্টার, মানে আমদানি কারো 50,000 টাকা খরচ করেছে এর পিছনে, তার কর্মচারী আছে, গোডাউনের রেন্ট আছে, এইগুলো সব যোগ করার পরে এর পরিমাণ হচ্ছে 65,32,565 কস্ট অফ গুড সোল্ড। এবার এখানে সে প্রফিট যোগ করতে চাচ্ছে। এখানে প্রফিটের পরিমাণ হচ্ছে 25%, প্রফিটের পরিমাণ হচ্ছে 25%। তাহলে 65,32,565 গুণ 25%, এর পরিমাণ হবে 16,33,141। এর পরিমাণ, এটা সেলিং প্রাইস এক্সক্লুডিং ভ্যাট হলো আমাদের 81,65,706। এখন সেলিং প্রাইস অফ ভ্যাট হলো এটা হওয়ার পরে এবার আউটপুট ভ্যাট এক এক সময় এক এক রকম রেট হয়। এখানে আমি একটা কল্পিত রেট ধরে নিয়েছি। তো এখানে আমাদের আউটপুট ভ্যাটের পরিমাণ হচ্ছে 5%। তাহলে এইটার উপর ধরেন 81,65,706 গুণ 5%, তাহলে এর পরিমাণ হবে 4,08,285। তাহলে আমাদের সেলিং প্রাইস উইথ ভ্যাট হবে পরিমাণ হবে, সেলিং প্রাইস উইথ ভ্যাটের পরিমাণ হবে 85,73,991। এইটা হলো সেলিং প্রাইস অফ ভ্যাট। এটা কমপ্লিট একটা অঙ্ক। এই ধরনের বাস্তবে আপনি যদি কাস্টম অফিসার হিসাবে নিয়োগ পান অথবা বিদেশ থেকে পণ্য আমদানি করেন, আপনাকে ঠিক এরকম একটা তথ্য আসবে। এখন এখানে কি চেয়েছে দেখেন, ক্যালকুলেট দি কস্ট পার ব্যাগ সুগার ইনক্লুডিং অল ট্যাক্সেস। এখন কস্ট পার ব্যাগ চেয়েছে, তাহলে কস্ট অফ পার ব্যাগ বলতে এই প্রফিট বাদে কিন্তু এই পর্যন্ত। তাহলে কস্ট পার ব্যাগ এই 65,32,565 বাই 2,000 ব্যাগ, এর পরিমাণ হচ্ছে আমাদের এর পরিমাণ হচ্ছে 3,266। তারপরে কি চেয়েছে, সেলিং প্রাইস কত হবে। এখানে সেলিং প্রাইস পার ব্যাগ, সেলিং প্রাইস হচ্ছে 85,73,991 বাই 2,000। এখানে সেলিং প্রাইস হচ্ছে 4,287। এখানে টোটাল ভ্যাট, হোয়াট আর দি টোটাল অ্যামাউন্ট অফ ভ্যাট উইল বি পেইড টু গভর্নমেন্ট। তাহলে ভ্যাট আমরা দুইবার দিয়েছি, কিন্তু এখানে দুইবার দেওয়া লাগবে, যেহেতু এটা ফিনিশড প্রোডাক্ট। এখানে অঙ্কের মধ্যে বলা আছে এটা ফিনিশড প্রোডাক্ট, এখানে বলা আছে অঙ্কের মধ্যে ফিনিশড প্রোডাক্ট। এখানে দেখেন বলা আছে ফিনিশড প্রোডাক্ট যদি হয় তাহলে ভ্যাট কত টাকা দেবে। তো এখানে আমরা একবার ভ্যাট দিয়েছি, এখানে একবার আমরা ভ্যাট দিয়েছি, ভ্যাট পেইড হবে 81 লক্ষ, এইটা 8,15,909 প্লাস আউটপুট ভ্যাট 4,08,285। তাহলে আমাদের টোটাল সরকারকে ভ্যাট বাবদ দিতে হচ্ছে 8,15,909 প্লাস 4,08,285। এখানে আমাদের ভ্যাট বাবদ দিতে হবে 12,24,194। এটা আমি একটা কল্পিত রেট ধরে নিয়েছি, বাস্তবের রেট এর সাথে প্রতি বছরই চেঞ্জ হয় বাজেটে।
অতএব আপনি এ থেকে যদি সুবিধা পেতে চান এবং পরীক্ষার হলে অঙ্ক মিলাতে চান, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। এই ছকটা আপনাকে মুখস্থ করতেই হবে, এর বিকল্প নাই। আর এর বাইরেও কোনো আইটেম দেওয়া সম্ভব না। এখানে যে অঙ্কটা সেট করা হয়েছে এর বাইরেও কিন্তু আর কোনো অঙ্ক নাই। আপনি এখানে প্র্যাকটিস করবেন এবং বারবার প্র্যাকটিস করবেন। দু একদিন পর পর একটু দেখবেন এই তালিকাটা। আর তালিকাটা করে যদি পকেটে নিয়ে ঘোরেন, মাঝে মধ্যে দেখলেন, তারপরে দেখা যাচ্ছে যে একসময় মুখস্থ হয়ে গেছে। তো এর পরবর্তী ভিডিওতে আমরা আরও 2টা অঙ্ক দেখব, ক্যালকুলেশন অফ ভ্যাট অফ ইম্পোর্ট গুডস। ভালো থাকেন, সুস্থ থাকেন।